দুই দেশের সম্পর্কের সমীকরণ বদলাতেই যেন দিল্লির কূটনৈতিক তৎপরতাও বেড়ে গেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারতে নিতে এখন প্রকাশ্যেই আগ্রহ দেখাচ্ছে ভারত। কিন্তু এই আগ্রহের পেছনে কি শুধুই বন্ধুত্ব, নাকি রয়েছে কূটনৈতিক ও অর্থনৈতিক স্বার্থের বড় হিসাব? ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাম্প্রতিক বক্তব্যে দিল্লির অবস্থান বেশ স্পষ্ট। তিনি জানিয়েছেন, তারেক রহমান ভারত সফরে গেলে তাকে সর্বোচ্চ সম্মানের সঙ্গে অভ্যর্থনা জানাতে প্রস্তুত ভারত। নরেন্দ্র মোদীও দুই দেশের প্রধানমন্ত্রীর দ্রুত বৈঠক চান বলে তিনি জানিয়েছেন। তবে ঢাকার জন্য বিষয়টি এতটা সরল নয়। সফর নিয়ে কূটনৈতিক আলোচনা চললেও কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যু এখনো অমীমাংসিত। বিশেষ করে শেখ হাসিনার প্রত্যর্পণ এবং হত্যাকাণ্ডে অভিযুক্তদের হস্তান্তরের মতো বিষয়গুলো। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। বাংলাদেশের কাছে গুরুত্বপূর্ণ, ফলে দিল্লির আমন্ত্রণ গ্রহণের আগে ঢাকা নিজের অবস্থান স্পষ্ট রাখতে চাইছে। এখানেই ভারতের তাড়াহুড়োর সম্ভাব্য কারণগুলো সামনে আসে। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে তৈরি হয়েছে সম্পূর্ণ নতুন রাজনৈতিক বাস্তবতা। এতদিন দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্ক যে কাঠামোর ওপর দাঁড়িয়েছিল, সেটি এখন আর আগের জায়গায় নেই। নতুন সরকারের সঙ্গে দ্রুত যোগাযোগ স্থাপন করে সম্পর্কের নিয়ন্ত্রণ হারাতে চায় না ভারত, এমন বিশ্লেষণই করেছেন অনেকে। আরেকটি বড় চাপ আসছে অর্থনীতি থেকে। বাংলাদেশ ভারতের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার। বিদ্যুৎ, আমদানি রপ্তানি, বিনিয়োগ, পর্যটন, দুই দেশের ব্যবসায়িক স্বার্থ পরস্পরের সঙ্গে জড়িয়ে আছে। সম্পর্কের টানাপোড়েন দীর্ঘায়িত হলে প্রভাব ভারতীয় ব্যবসায়ীদের ওপরও পড়তে পারে। তাই তারেক রহমানের দিল্লি সফর এখন শুধু একটি কূটনৈতিক আমন্ত্রণ নয়, এটি যেন দুই দেশের সম্পর্কের নতুন দরজা খোলার চাবি। প্রশ্ন হলো, দিল্লির এই তাড়াহুড়ো কি ঢাকাকে কাছে টানার কৌশল, নাকি নিজেদের স্বার্থ রক্ষার প্রয়োজন? উত্তর মিলবে তারেক রহমানের সফর এবং বাংলাদেশের শর্তের পরিণতিতে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।